আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের গত ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা ৩১ তারিখ অর্থাৎ শনিবারে আমাদের ভিত্তির মাটি খননের কাজ শুরু করব, কিন্তু কোনো কারণবশত আমাদের এক্সকাভেটর মেশিন অর্থাৎ ভ্যাকুম মেশিন আসতে পারেনি শনিবারে। তাই আমরা রবিবারে আমাদের ভিত্তির মাটি খোঁড়ার কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ। ১ তারিখ আমাদের সারাদিন এক্সকাভেটর মেশিন কাজ করছে, তবে পুরো কাজ সম্পন্ন করতে পারিনি। এবং আজকে আবার ২ তারিখ সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত আজকে কাজ করলো, তবে আলহামদুলিল্লাহ আমাদের কাজ সম্পন্ন হয়েছে পুরোটাই। আমাদের মসজিদের কলাম হচ্ছে ১৬টার মতো হবে, তো ১৬টা কলামেরই ভিত্তির মাটি খোঁড়ার কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কাজটি করার জন্য আমরা এক্সকাভেটর যন্ত্রের মালিককে কন্ট্যাক্ট দিয়েছিলাম। উনি ২৩,০০০ টাকা চাইছিল, তো আমরা ওই টাকা দিয়েই কাজটি সম্পন্ন করেছি। আমরা চাইছিলাম যে শ্রমিক দিয়ে কাজটি করানোর, কারণ শ্রমিক দিয়ে কাজটি করালে অনেক ভালো হতো এবং কলামের সাইজগুলো সেগুলো সব ঠিক থাকতো। কিন্তু যন্ত্রের সাথে যেহেতু আমরা মাটি খুঁড়ছি, তো আমাদের চারপাশে প্রায় খুঁড়তে হয়েছে। যেখানে খোঁড়ার প্রয়োজন ছিল না সেখানেও আমাদের খুঁড়তে হয়েছে। তো যাই হোক, আমরা কাজটি আলহামদুলিল্লাহ আজকে সম্পূর্ণ করে ফেলেছি। আমরা শ্রমিকদেরকেও বলছিলাম যে ২৩,০০০ টাকায় ওনারা করে দিতে পারবে কিনা, তো ওনারা জানায় যে ওনারা পারবে না, কারণ একজন লেবারেরই প্রায় একদিনে ৫০০ থেকে ৬০০ টাকার মতো লাগে। এভাবে সময়ও বেশি লাগবে এবং আমাদের যেহেতু তাড়াতাড়ি কাজগুলো করতে হবে, তো আমরা যন্ত্র দিয়ে কাজটি করেছি, শ্রমিক দিয়ে করতে পারিনি। মাটি কাটার সময় আমরা দেখি যে আমাদের অনেকগুলো মাটি জমা হয়ে গিয়েছে, কারণ আমাদের যেহেতু অতগুলো মাটি লাগবে না, তাই আমরা ভাবছি যে আমরা বাকি মাটিগুলো বিক্রি করে দেব। তো আমরা ২৯ ট্রাকের মতো মাটি বিক্রি করে দিয়েছি। আমাদের এক ট্রাকে মাটি ১৫০ টাকা করে বিক্রি করছি। প্রথম দিনে অর্থাৎ ১ তারিখে আমরা ২৩ ট্রাকের মতো মাটি বিক্রি করতে পারছিলাম। আজকে ২ তারিখ আমরা আজকে ৬ ট্রাকের মতো মাটি বিক্রি করছি। আমাদের সকাল থেকেই কাজ শুরু হয়েছিল মাটি কাটা এবং মাটি নিয়ে যাওয়ার। তো আলহামদুলিল্লাহ আমরা এভাবে ২৯ ট্রাক মাটি বিক্রি করছি। মাটি কাটার পর আজকে কাজ সম্পন্ন করার পর একবারে আমাদের এখনও অনেক মাটি জমা হয়ে রয়েছে। আমাদের যে রাস্তায় অটো বা ভ্যানগুলো যাচ্ছিল, ওই রাস্তা এখন একবারে ব্লক হয়ে গিয়েছে, সেগুলো যাওয়ার মতো আর পরিস্থিতি নেই, কারণ এখন অনেক উঁচু হয়ে জমা রয়েছে এই মাটির স্তূপ। আমরা চাইলেই গতকালকে অর্থাৎ ১ তারিখে আমাদের পুরো কাজ সম্পন্ন করতে পারতাম,